আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স অবশ্যই পারসন এবং নাম্বার লাগবে। তো টেন্স আমরা জানি যে মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। তো প্রেজেন্ট প্রত্যেকটা টেন্স আবার চার ভাগে বিভক্ত। একটা হচ্ছে যেমন এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি পি আর আই টি দিয়ে প্রকাশ করি। পি আর তে প্রেজেন্ট, আই তে ইনডিফিনিট, টি তে টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দুই নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পি আর তে প্রেজেন্ট, সি তে কন্টিনিউয়াস, টি তে টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পি আর সি টি। এবার হচ্ছে পি আর পি টি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পি আর প্রেজেন্ট, পি তে পারফেক্ট, টি তে টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন, পি আর তে প্রেজেন্ট, পি তে পারফেক্ট, সি তে কন্টিনিউয়াস, টি তে টেন্স। একইভাবে পাস্টের জন্য আমি লিখেছি হচ্ছে পি এ আই টি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পি এ সি টি, অর্থাৎ পি এ তে পাস্ট, সি তে কন্টিনিউয়াস, টি তে টেন্স। তারপরে হচ্ছে যে আপনার পি এ তে পাস্ট, তারপরে হচ্ছে পারফেক্ট, তারপরে হচ্ছে টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। নেক্সট আসেন 4 নম্বর, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পি এ পাস্ট, পি তে পারফেক্ট, সি তে কন্টিনিউয়াস, টি তে টেন্স। নেক্সট হচ্ছে ফিউচার টেন্সের জন্য আবার চার ভাগে বিভক্ত। এ ফিউ, ফিউ আই টি, অর্থাৎ ফিউচার, এ ফিউ তে ফিউচার, আই তে ইনডিফিনিট, টি তে টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এ ফিউ তে ফিউচার, সি তে কন্টিনিউয়াস, টি তে টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বর হচ্ছে এ ফিউ তে হচ্ছে ফিউচার, পি তে হচ্ছে পারফেক্ট, টি তে হচ্ছে টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এ ফিউ তে ফিউচার, পি তে পারফেক্ট, সি তে কন্টিনিউয়াস, টি তে টেন্স। এখন এই যে আপনার 12টা টেন্সের ভেতর থেকে আমি মূলত আমার লেকচারগুলোতে আলোচনা করব মূলত হচ্ছে যে এই চারটা টেন্স, তারপর আপনার হচ্ছে এইটা, অর্থাৎ এখান থেকে তিনটা, এখান থেকে চারটা, আর এখান থেকে আপনার হচ্ছে যে বেশ কয়েকটা আলোচনা করবো, ইনশাল্লাহ দেখা যাক কয়টা করতে পারি। তবে এই কয়েকটা মেইন, এই প্রথমে এই চারটা আর হচ্ছে এই তিনটা খুবই এই মানে 7টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখন শুরু করছি আপনাদের জন্য। আমি শুরুটা করব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে। আমি এই লেকচারকে বেশ কয়েকটা পার্টে ভাগ করে নিব। প্রত্যেকটা পার্টে আপনারা ইনশাআল্লাহ চোখ রাখবেন। আশা করি যে আপনারা বুঝতে পারবেন, এবং এখানে আমি জিরো থেকে শিখাবো আর কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একদম জিরো লেভেল থেকে।